আজকে আমরা আলোচনা করব রেমিটেন্স কি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন রেমিটেন্স কি। রেমিটেন্স বলতে অনেকের ভুল ধারণা আছে। অনেকে আমাকে বলেছেন যে রেমিটেন্স হচ্ছে ইউএসডি ডলার, আবার অনেকে মনে করেন রেমিটেন্স হচ্ছে বৈদেশিক মুদ্রা। আসলে এগুলো ভুল ধারণা। রেমিটেন্স হলো বৈদেশিক মুদ্রা অর্জন। একটা রাষ্ট্র যখন বৈদেশিক মুদ্রা অর্জন করে কিসের বিনিময়ে করে? বাণিজ্যের মাধ্যমে করে। অর্থাৎ একটা প্রোডাক্ট বাইরের রাষ্ট্রের কাছে বিক্রি করে যে লভ্যাংশ করা হয় এটিকে কারেন্সি লভ্যাংশ বলা হয়। কিন্তু এই প্রোডাক্ট বিনিময় ছাড়া যে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় সেই বৈদেশিক মুদ্রা হচ্ছিল রেমিটেন্স। একটা সময় প্রচলিত ছিল, তুমি আমাকে ধান দাও, আমি তোমাকে আটা দিব। এতে সমস্যার সৃষ্টি হইতো, একটি প্রোডাক্টকে বিনিময়ে আরেকটি প্রোডাক্ট গ্রহণ করা। এই বাণিজ্যিক প্রথার মধ্যে একটি সমস্যার সৃষ্টি হইতো। সেই সমস্যা নিরসনের জন্যে আমাদের কাগজীয় মুদ্রা ব্যবহার হয়েছে। আমরা দেশের অভ্যন্তরীণ যে কাগজীয় মুদ্রা ব্যবহার করি সেটার নাম টাকা, আর আন্তর্জাতিকভাবে যে কাগজীয় মুদ্রা ব্যবহার করি সেটা বিভিন্ন কারেন্সি, বিভিন্ন নাম। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কারেন্সি আছে, সেটি ইউএসডি ডলার। এই ইউএসডি ডলার বা কারেন্সি আমরা যখন কোনো পণ্য দ্রব্য রপ্তানি ছাড়া, অর্থাৎ বিনিময় ছাড়া যে কারেন্সি আমরা রাষ্ট্রীয়ভাবে আয় করি তাকে বলা হয় রেমিটেন্স। আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর থেকে রেমিটেন্স কি সেই বিষয়ে কারো কোনো ভুল ধারণা থাকবে না। ধন্যবাদ।